ঘুম থেকে উঠেই চলা শুরু হয়, শেষ হয় আমার রাত 12টায়। আমার দিন চলতেই থাকে, এক ফোঁটাও রেস্ট নেই। কেন বললাম? দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে পুরো ভিডিওটা কেন বলছি। হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আর এই মাত্র আমি ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে কিন্তু আজকে ব্লগ স্টার্ট করলাম। তো চলো, আর এখন যাই, মুখ টুক ধোবো, মুখ টুক ধুয়ে চাটা খাবো। তো শুধু এমনি মুখে জল দিয়ে এলাম, বিছানা পত্র তুলবো। আজকে অনেকটাই লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে, তুমি কিন্তু ভিডিওটা স্টার্ট করলাম। আর সকাল সকাল ভিডিওই করা হচ্ছে না। তো চলো, তো পরিচয়টাও দিয়ে নিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিসি পরিবার। সবাই ভালো আছে, নিশ্চয়ই ভালো আছে। আর আমিও মোটামুটি এখনও পর্যন্ত ভালো আছি। সারাটা দিন এখনও যায়নি, কেমন যাবে বলতে পারছি না। তো চলো দিন শুরু করে দিই, আর ঝটপট কাজগুলো করে নিয়ে আমাকে ডিউটিতে বেরোতে হবে। প্রতিদিন যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই আমি কোথায় যাই, কেন যাই, কিসের জন্য বেরোই। তাই তোমাদের সঙ্গে আর সম্পূর্ণটা শেয়ার করলাম না। তো এই যে ঘুম থেকে উঠেই কিন্তু কাজে লেগে পড়েছি। সকাল সকাল কিন্তু বাসি কাজগুলো করে নিতে হবে ঝটপট, কেননা বাড়ি থেকে বেরো হতে হবে আমাকে সময় মতো। এগুলো যদি এখন করে না যাই তো কিন্তু আমি সময় করে উঠতে পারবো না। দুপুরবেলার কথা বাদ দাও, এই যে যা করতে হবে সকালবেলাই করতে হবে। তো সকালবেলা আমাকে বেশিরভাগ কাজটাই করে যেতে হয়, যাতে পরে আমার আর চাপ না পড়ে। তো এই যে ঝটপট করে নিচ্ছি। আর সকাল থেকেই কিন্তু আমার শুরু হয় এই যাত্রাপালা। এই সকালে আসি, বাসি কাজ, পুজো, আর যতটা পারি, যদি পারি তো রান্নাঘরে একটু হেল্প করে দিই। এই যে বিছানাপত্র গুছিয়ে টুছিয়ে চলে এলাম কুয়োর পরে মুখ ধুতে। আর বাবু কিন্তু ওঠেনি, ও একটু লেট করেই ওঠে, ও অনেক রাত করেই শোয়া হয়। আরও বেশি আমার সময় হয় না এই যে এলবির চক্করে, জানো তো। এই যে প্রতিদিন এলবি করতে হয় রাত 12টা পর্যন্ত। দিনে যেহেতু এক ফোঁটাও সময় নেই, তাই কিন্তু বেছে নিয়েছি আমি রাতের সময়টাই। তাই আমি বললাম ঘুম থেকে উঠে শুরু হয়ে যায় আর রাত 12টা পর্যন্ত চলে। যতই হোক বাড়ির বউ, কিছু তো দায়িত্ব কর্তব্য পালন করতেই হয়। প্রতিদিন যদি আমি কাজ না করি তাহলে কি হবে বলো তো। আর বাচ্চাও রয়েছে, ওকেও একটু নজর দিতে হয়। তো এই যে সমস্ত কাজ কর্ম সেরে ডিউটিতে বেরোই, তারপর বাড়িতে এসে কিন্তু আবার হয় আমার রান্নাবান্না। বসে পড়লাম চা খেতে, চা নিয়ে নিলাম। সকাল সকাল চা না খেলে হয় বলো? মাইন্ডটা ফ্রেশ করতে হবে, এমনিতে দুনিয়ার টেনশন। সকালবেলা তো একদম চড়া রোদ্র উঠেছে। আর হচ্ছে এখন আবার আকাশটা মেঘলা করছে, যায় না বৃষ্টি হবে কি হবে না। মুড়ি দিয়ে চা হচ্ছে, একটু নিয়েছি চায়ের মধ্যে। এখন সোজা চলে যাবো স্নানে। আজকে তাড়াতাড়ি ডিউটি যেতে হবে, ডিউটিতে অনেক ঝামেলা আছে। আজকে বাড়িতে নিয়ে এসেছে ছোট মাছ। এই যে ছোট মাছ, এই টমেটো ধনেপাতা দিয়ে এটা রান্না হবে। তা আমি করবো না, দিদি করবে আজকে রান্না। জানি না কীরকম করবে, মাখো মাখো করবে না ঝোল করবে বলতে পারছি না। তো যাই হোক একটু শেয়ার করলাম, চোখে পড়লো তো তাই। আর তাড়াতাড়ি আমাকে ডিউটি ছুটতে হবে। এই যে ডিউটির জন্য বেরিয়ে গেলাম প্রতিদিনের মতো, একটু ভিডিও করে নিচ্ছি আর কি। আর আকাশটা একদম কিন্তু মেঘলা করে আছে। আর তো বাবুকে স্কুলেও পাঠাবো। তো চলো চলে যাই আর ঝটপট। আজকে কাজে অনেক ব্যস্ত থাকবো, যতটুকু পাবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো। বেশ হাওয়া হাওয়া হচ্ছে কিন্তু বাইরে, ওয়েদারটা বেশ ভালো। আর আকাশটা কালো মেঘ করেছে। সকালবেলাটা খুবই তাড়াহুড়ো থাকে, তাই সম্পূর্ণটা কিন্তু ভিডিও করতে পারি না, আর তোমাদের সঙ্গে শেয়ারও করা হয়ে ওঠে না, কেননা যেহেতু আমাকে সময়ের মধ্যে বেরোতে হয়। তাই এই যে যতটুকু পারি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো যে যেখানে আছো, যে দূর দূরান্ত থেকে দেখছো, তা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর এইভাবেই একটু পাশে থাকবে বন্ধুরা, একটু ভালোবাসা দেবে। আর আমিও তোমাদের পাশে সবসময় থাকবো, এই আশায় রাখছি। তো চলো, এই যে দেখতেই পাচ্ছ চলে এলাম আর কি।
তো এরপরে আর কোনো ভিডিও করতে পারবো না। এই যে এলাম বাড়িতে, আর জানো তো কি প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, তাই আসতেই পারিনি এত বৃষ্টির মধ্যে। আর আসার সময় যে আম আবার নিয়ে এলাম, ল্যাংড়া আম। তো চলো, তখন তো বৃষ্টির জন্য ভিডিওই করতে পারিনি, ভালোই বৃষ্টি হলো। তো যাই, এই যে বাবু আর ওর বন্ধু স্কুল থেকে এসেছে একদম চুপচুপি ভিজে, কি আর বলবো। এই যে ড্রেস চেঞ্জ করে খেতে বসেছে দুজনেই। এই যে বাবু আবার একা একা খাচ্ছে, দেখে তো বাবা আমার শান্তি। বসে বসে কি সুন্দর খাচ্ছে দুজনে। যাই হোক, ওরা খাক, একটু আমি ভিডিও করে নিলাম। খুব একটা তো খায় না একা একা, তাই দুইজন খেতে বসেছে। এই যে ফলগুলো নিয়ে এসেছি, তো একটু না ধুয়ে রেখে দিলাম, তারপর যে যখন পারবে খাবে আর কি। তো এই যে কলা, এখানে কলাও রয়েছে, আর হচ্ছে ফল। বাবু একটু আমটাই পছন্দ করে, তাই আমটা একটু নিয়ে আসি। কলা আছে কিন্তু ও কলা কিন্তু খাবে না, এই আমটাই খাবে। তো একটা কেটে দিয়ে ওকে, এখন খেয়ে উঠলো আর কি। এই যে হেঁটে হেঁটে যাচ্ছি, কেননা বাবু আর হচ্ছে আমার এক টাইমে হয়ে গেল, তো টিউশন আছে, ওকে দিতে গেল, তাই আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি। কী আর করব, এখন যদি ঘুরে যাই অনেকটা হয়ে যাবে দেরি, তাই শর্টকাট রাস্তা দিয়ে যাচ্ছি। এদিকে না ভয় লাগে, ও সব বাদরের দল। আর আজকে তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করলাম সেই সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে। দেখতে পাচ্ছ সারাটা দিন কিন্তু আমাকে চলতে হয় এভাবেই, তাই সব সময় কিন্তু আমি একটা পজিটিভ চিন্তা ভাবনা নিয়েই চলার চেষ্টা করি। আর পজিটিভ যদি আমি চিন্তা ভাবনা না করি তাহলে কিন্তু আমি এইভাবে চলতে পারবো না, আর হচ্ছে অনেক সমস্যা আমাকে ঘিরে ধরবে। তাই সবসময় একটু হাসি মুখে সবটা মেনে নিয়ে চলার চেষ্টা করি। বাইরে ঘরে সবটাই এইভাবে কিন্তু আমি একটু সামলে নিই। তো এই যে আমি সকাল থেকে চলে আমার এই যুদ্ধ, এই যে যুদ্ধ শেষ হয় ঠিক রাত 12টার দিকে। আর সেই রাত 12টা বলি শুধু, কিন্তু সাথে সাথে কি ঘুম আসে, তাও বেজে যায় মোটামুটি 12:30। তো এইভাবেই চলতে হয়, আবার সকালে ঘুম থেকে উঠে আবার শুরু হয়ে যায়। তো চলো, এখন আর ভিডিও করছি না, একবারে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে রাত্রে। এই যে বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি। এই যে দেখো, এখানে হচ্ছে আজকে হবে ছোলা মটর ঘুগনি আলু দিয়ে, তা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। আর হচ্ছে রুটি, এর সাথে হবে রুটি, রাত্রের ডিনার হবে আজকে সেটাই। চলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো মশলাটা হচ্ছে একটু কষে নেওয়া হচ্ছে। এই যে এইদিকে হচ্ছে মশলা কষানো হচ্ছে, এই যে কড়াইয়ে চলে গেছে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়া হবে। তারপরে হচ্ছে এই ছোলা মটরগুলো এর মধ্যে দিয়ে দিব। তো চলো একটুখানি শেয়ার করলাম। আর দেখো ধোয়া ধোয়া হচ্ছে, তো মোবাইলটা কীরকম লাগছে দেখতে। তো চলো এটা কষিয়ে নিয়ে তারপর ফিরে আসছি। আর এইদিকে কিন্তু মা হচ্ছে আটা মেখে নিচ্ছে। মা বলছে আমি আটাটা মেখে দিই ভালো করে। মা খুব সুন্দর আটা মাখে, একদম নরম সফট হয়। তো মা হচ্ছে আটাটা মেখে দিচ্ছে। আর ওদিকে হচ্ছে ছোলা মটরের ঘুগনি। তো আজকে রাত্রে এটাই খাবার। আর বাবু তো সেই খুশি, ও তো রুটি লুচি এগুলো পেলে রুটি খেতে চায় না, লুচি খায়। লুচি ও তখন থেকে বলছে, কালকেও বায়না করেছে লুচি দাও লুচি দাও। তো একটু শেয়ার করলাম আর কি। এই যে মা মা বলছে মুখ দেখাবা না, সবাই পালিয়ে যায়। এই যে মা আটা মাখছে। এদিকে কিন্তু এই দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এর মধ্যে সেদ্ধ করা আলু ছোলা মটরটা চলে যাবে। এইভাবেই করে নেওয়া হচ্ছে, একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কি। এই যে মোটামুটি এই যে কষানো হয়ে গেছে, এই মশলার সাথে এই ছোলা মটরটা দিয়ে দেওয়া হলো, তার মধ্যে রয়েছে আলু। ভালো মতো একটু কষিয়ে নেওয়া হচ্ছে, কষিয়ে এর মধ্যে গরম জল ঢেলে দেবো, তারপর দিয়ে দেবো গরম মশলা, তারপর হয়ে যাবে রেডি। তো চলো এটার মধ্যে জল দিয়ে দেওয়া। এই যে এদিকে মা সুন্দর করে আটা মেখে রেখে দিয়েছে। মা খুব সুন্দর আটা মাখে, মা নিজেই বললো অবশ্য দাও আমি আটাটা মেখে দিই সুন্দর করে। এই যে বন্ধুরা, আমি কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত কি করলাম, কতটা ব্যস্ত, কিভাবে আমার দিন চলা, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে। তো কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। এই কথা বলতে বলতে তরকারিটাও হয়ে গেছে, নামিয়েও নিলাম। আর সাথে হবে রুটি। তো রুটিটা আর শেয়ার করছি না, এই পর্যন্তই থাকলো আর কি। তো একটু ভালোবাসা দিও, কমেন্ট করো কেমন হয়েছে। এই যে ফাইনাল লুক, আমাদের ঘুগনি রেডি, ছোলা মটরের ঘুগনি আলু দিয়ে। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর তোমাদেরও কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি বসে থাকি।
প্লিজ প্লিজ বন্ধুরা বলো কেমন হয়েছে। তো সিম্পলভাবেই রান্না করলাম, তোমরা যেভাবে করো আমিও সেভাবেই করলাম। আজকের মতো ভিডিও আমি এখানেই এন্ড করে দিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে গুড নাইট, টাটা, বাই বাই।